বহু সাধু বাবা এরকম মাঝে মাঝে আবার তাদের কাছ থেকে তাদের অনুভূতিগুলি শুনতে, বলতো আজ কি অনুভূতি হলো, আজকে কেমন অনুভূতি হলো, আজকে চিন্তনে কি দেখতে পেলে, আজকে কেমন চিন্তন করলে, এইগুলি দেখতে পাচ্ছি। সবাই তাদের কিভাবে ভজন করছে, কিভাবে তাদের অনুভূতিগুলি বাবার কাছে ব্যক্ত করতেন, বাবার শুনে আনন্দিত হতেন। একদিন এক সাধু যখন বাবা জিজ্ঞেস করলেন আজকে তোমার কেমন অনুভূতি হলো, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। কেন? আজ আমার কোন স্মরণ হয় নাই, কোন স্ফূর্তিও হলো না। লীলা চিন্তনের যে ক্রম, অষ্টকাল লীলা চিন্তনের যে ক্রম, একেবারে নিশান্ত থেকে আরম্ভ করে নক্ত লীলা, এই যে অষ্টকাল লীলা, এই অষ্টকাল লীলার যে ক্রম, এই ক্রমে আমি পরপর কোন চিন্তনই করে উঠতে পারি নাই। আমাদের এই যে হরিনাম জপ, এই হরিনাম জপের একটা আনুষঙ্গিক ক্রিয়া হলো এই লীলা চিন্তন, ভগবানের রূপের চিন্তন। প্রথমে রূপ থেকে আরম্ভ করা হয়, রূপের চিন্তন করতে করতে ক্রমে লীলা বাড়িতে পৌঁছানো যায়। প্রারম্ভিক অবস্থায় কোনো একটা জিনিসকে চিন্তন করা হয় ভগবানের চরণকে চিন্তন করো, ভগবানের চরণে কি কি চিহ্ন আছে সেগুলিকে চিন্তন করো। ভগবানের চরণে এরকম স্বস্তিক চিহ্ন আছে, ডান পাশে মীন চিহ্ন আছে, রেখা চিহ্ন আছে, রথ চিহ্ন আছে, ধ্বজ বজ্র অঙ্কুশিতে চিহ্ন আছে। এই আরেকটা চিহ্নকে ভগবানের চরণকে চিন্তন করো। ভগবানের চরণ চিন্তা হলে চরণ থেকে আস্তে আস্তে উপরে ওঠো, ভগবানের সুন্দর নখাবলীর চিন্তন করো, ভগবানের পদবিন্যাসকে চিন্তন করো, ভগবান কিভাবে দাঁড়িয়ে আছে, ভগবানের কোটিদেশ, ভগবানের বক্ষ, ভগবানের মুখমণ্ডল চিন্তন করো। এরকম ভাবে চিন্তন করতে হবে। চিন্তন যত করবে, যত বাইরের ভগবানের যে ছবি, ভগবানকে তত দর্শন করে, সেই ভগবানকে যত হৃদয়ের মানসপটে তুলে ধরতে পারবে, ততটাই সার্থকতা। আপনি কতটা সার্থক, ওই বাইরের রূপটাকে যতটা আপনি হৃদয়ের মধ্যে আনতে পারবেন ততটা সার্থক, নতুবা নয়, অন্যথা হলে হবে না। কতটা আপনি বাইরের ওই ভগবত রূপটাকে, ভগবত চিন্তনটাই, ভগবানের রূপটাকে নিজের মধ্যে সুন্দরভাবে বিকশিত করে তুলতে পারবে, ততটা এইরকম ভাবে হতে হতে ক্রমে লীলায় প্রবেশ। হরিনাম চলবে আর স্মরণে লীলা চিন্তন চলবে, লীলা চিন্তন চলবে, একাধারে লীলা চিন্তন চলবে। হরি কথা শুনবো, হরি নাম জপ করব। অনেকে বলে না হরি কথা শুনতে শুনতে হরি নাম করতে নেই, এক মন দুই দিকে কিভাবে দেওয়া যাবে, এটা বিধান নয়। আচার্য পরম্পরায় বিধান হলো এটা, হরি নাম জপ করতে করতে হরি কথা যদি শোনা যায়, তার ক্রিয়া আরো অধিক। এক মন দুই দিকে দেওয়ার কোনো তো প্রশ্ন ওঠে না। এক মন দুই দিকে কেন দেব, দুই দিকে দেওয়ার তো প্রশ্ন ওঠে না। যার নাম জপ করছি তারই তো কথা শুনছি, যার নাম জপ করছি তারই তো কথা শুনছি।
অন্য কারোর তো কথা শুনছি না, নাকি অন্য কারোর কথা শুনি? যার নাম শুনবো তারই তো কথা শুন, যার নাম জপ করছি তারই তো কথা শুনছি। তাই মন তো দুদিকে বিবিধ দিকে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এই নাম জপ করতে করতে লীলা স্মরণ অবধি পৌঁছানো, এটা তো আমাদের প্রত্যেকের গন্তব্য। এটা সর্বোচ্চ ভজনের পন্থা। কবে যেদিন এই নাম জপ করতে করতে আমার লীলা স্মৃতি হবে, এই এখন অপরাহ্ন কাল পার হয়ে এখন প্রদোষ 8:24 থেকে প্রদোষ আরম্ভ হয়েছে। প্রদোষে মা যশোমতী নন্দভবনে ভগবানকে রাধারানীর হস্তপক্ষ দ্রব্যাদি ভোজন করিয়ে বসন আভূষণ সমস্ত পরিত্যাগ করিয়ে রাত্রি বেশ পরিধান করিয়ে এরপর শয়ন দেবে। ভগবানের স্বয়ং সভা দর্শন হবে, তারপর অভিসার হবে। অভিসারে তারপর রাসমণ্ডলীর যাত্রা হবে। এই সময় অনুযায়ী যে লীলা বর্ণন, এই লীলাগুলি যবে স্ফুরণ হবে তবে সার্থকতা আসবে। তবে এই লীলাগুলি যখন আপনা থেকেই ভগবান লীলা তো নিত্য, ভগবানের লীলা অহরহ অবিরত ধারায় হয়ে চলেছে। ভগবানের লীলা তো থেমে আছে এমন নয়, কালের গতি স্তব্ধ হতে পারে, ভগবত লীলা কখনো স্তব্ধ হয় না। ভগবানের লীলা প্রতি ক্ষণে ক্ষণে প্রতি সময় নিত্য ধামে চলে আসছে, হয়ে আসছে। যে বৃন্দাবন আমরা দর্শন করি, এই বৃন্দাবন তো কোনো সাধারণ জায়গা নয়, বৃন্দাবন নিত্য ধাম। এই নিত্য ধামের প্রতি পরতে পরতে রাধা মাধবের নিত্য লীলা বিহার প্রতি সবসময় সংগঠিত হয়ে চলেছে। তাই এই নিত্য লীলা বিহারের এই যে চিন্তন, এই চিন্তনটা আমাদের মানসপটে হওয়া খুব দরকার। নতুবা এই অনর্থ আদিগুলি আমাদের কাটবে না। এই চিন্তনটা ঠিক না হয়, তাই জন্য অনর্থ কাটে না। অনর্থ কি? অনর্থ বলতে সাংসারিক অনর্থ, জাগতিক অনর্থ নয়, ভক্তির অনর্থ। ভক্তির অনেকগুলি অনর্থ আছে, ভক্তির অনেকগুলি বিঘ্ন আছে, সেই বিঘ্নগুলি কাটবে না। তাই জন্য অনর্থ নিবৃত্তি আমাদের শ্রীপাদ জীবগোস্বামীপাদ যে ভক্তির যে নববিধা ক্রম বর্ণনা, ততই অনর্থ নিবৃত্তি ইতি ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া তো তখন থেকে আরম্ভ হয় যদি অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ নিবৃত্তিটা কি? অনর্থ নিবৃত্তি হলো ভক্তির প্রতিপাদনে যেগুলি বাধা সৃষ্টি করে, বিঘ্ন সৃষ্টি করে, সেগুলি। প্রথমে দরকার শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। জীবগোস্বামীপাদ বলছে ভক্তি সন্দর্ভে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ইতি ভজন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অতঃ অনর্থ নিবৃত্তি ইতি ভজন ক্রিয়া। যদি কোন সাধুর বাক্যে, যদি কোন বৈষ্ণবের বাক্যে, যদি কোন শাস্ত্রের বাক্যে সুদৃঢ় শ্রদ্ধা জাগরিত হয়, শ্রদ্ধাটা প্রথমে দরকার। শ্রদ্ধাবান জনন ভক্তি অধিকারী। ভক্তি করতে আসবেন অথচ অন্তরে শ্রদ্ধা নেই, এমন লোকের ভক্তি হবে না। ভক্তি করতে আসবেন অথচ বলবেন শাস্ত্রমন্ত্র সব তো মানুষেরই লেখা, শাস্ত্র তো মানুষেরই বানানো, শাস্ত্রের উপর যার নিগুড় বিশ্বাস হলো না, বলছে এইরকম লোকের ভক্তি হয় না। শ্রদ্ধাবান জনন ভক্তি অধিকারী। শ্রদ্ধাটা যদি নিগুড় না হয়, শাস্ত্রের প্রতি, সাধুর প্রতি, গুরু বাক্যের প্রতি, বৈষ্ণব বাক্যের প্রতি নিগুড় যদি শ্রদ্ধাটা না জন্মায়, ভক্তি হবে না। তাই আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। তারপর যদি একবার শ্রদ্ধা জাগরিত হয়, গুরু বাক্যে
বৈষ্ণব বাক্যে, সাধুর বাক্যে, শাস্ত্র বাক্যে যদি একবার শ্রদ্ধাটা জাগৃত হলো, তারপর তার সঙ্গ করবার জন্য মন উদ্গ্রীব হবে। কোথায় হরিকথা হচ্ছে, কোথায় হরিনাম হচ্ছে, কোথায় গেলে এই কর্ণ মন তাপিত, কর্ণমনকে শীতল করবার জন্য ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, কোথায় একটু হরি কথা হচ্ছে, এই দিকে মনটা ধাবিত। তত সাধু সঙ্গ, সাধু সঙ্গ। তাই জন্য সাধু সঙ্গ পরিসংজ্ঞাত সাধুরপি সাধুতা। সাধু সঙ্গে কি হয়? পরিসংজ্ঞাত সাধুরপি সাধুতা। সাধু সঙ্গে এসে যদি একবার পরে, সেই সাধু সঙ্গের প্রভাবে সেই জীবের অসাধুত্ব সম্পূর্ণরূপে নির্মুক্ত হয়ে যায়। নিজের মধ্যে যেটুকু অসাধুত্ব আছে, নিজের মধ্যে যেটুকু অসাধুত্ব বর্তমান আছে, ওই ক্রমে ক্রমে সাধু সঙ্গের দ্বারা সেটুকু প্রভাব আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। তার জন্য বলছে অবিরত চেষ্টা করতে হবে। আপনা আপনি হবে না, নিজের মনের ক্রিয়াও দরকার। কবির দাসজি বলছেন, পানি দিয়া গুলাবি কা তু পিয়াজ কি পিয়াজ। পেঁয়াজের পেটে তার মধ্যে যতই গোলাপ জল দাও না কেন, পেঁয়াজের গন্ধ কি যায়? তা যাবে না। চন্দন বৃক্ষের কোটরের মধ্যে, চন্দন বৃক্ষের কোটরের মধ্যে ভয়ানক কাল সর্প দীর্ঘদিন বাস করলেও সেই চন্দন বৃক্ষের সুগন্ধে বন আমোদিত হতে পারে, কিন্তু সেই কাল সর্পের বিষ বাষ্প তার অন্তঃকরণ পরিবর্তন হয় না। তাই বহু সাধু সঙ্গের সঙ্গে সঙ্গে নিজের অন্তঃকরণের প্রচেষ্টাটাও দরকার। আমি যদি বহু সাধু সঙ্গ করবার পরও আমার চিত্তবৃত্তি ওই একই জায়গায় থাকে, আমার চিত্তের অবস্থা যদি ওই নিম্নগামী থাকে, তাহলে জানতে হবে আমি ওই রকম চন্দন বৃক্ষের মধ্যে অবস্থানকারী ওই রকম কাল সর্পের মতো। হতে পারে আমি চন্দন বৃক্ষের কোটরেই থাকি, কিন্তু চন্দন বৃক্ষের সুবাস আমার অন্তঃকরণ পর্যন্ত এসে পৌঁছালো না। ওই চন্দনের সুবাস আমাদের অন্তঃকরণ পর্যন্ত এসে পৌঁছালো না বলেই আমার অন্তঃকরণটাও চন্দন সুবাসে রাঙায়িত হলো না। তাই সাধু সঙ্গে কিভাবে করব? সাধু সঙ্গটা করতে হবে অত্যন্ত শ্রদ্ধা সহকারী। তাই জন্য আদৌ শ্রদ্ধা, না হলে কি হবে? সাধু সঙ্গ করতে গেলেও আপনার কি হবে? সাধুগণের দোষ দৃষ্টি হবে। কারণ দোষ দৃষ্টি এটা সবচেয়ে বড় অনর্থ। দোষ যদি একবার জাত হয়ে যায়, শ্রদ্ধা হবে না। শাস্ত্রের প্রতি একবার যদি সন্দেহ জাত হয়, জাত হবে না, শ্রদ্ধা উৎপন্ন হবে না। গীতায় অর্জুন কে উপদেশ করতে গিয়ে ভগবান একটা কথা অনেকবার বলছেন, অর্জুন সাবধান, কি? সন্দেহ আত্মা বিনশ্বতি। আমি যে এতক্ষণ ধরে এই যে একটার পর একটা যোগের কথা বলে যাচ্ছি, খুব সাবধান, এর প্রতি যেন তোমার সন্দেহ জাত না হয়। কারণ সন্দেহ আত্মা বিনশ্বতি। এই সন্দেহ যদি একবার উৎপন্ন হয়ে যায় যে কৃষ্ণ কি বলছে সেটি আদৌ কি ঠিক, তারই কথা। তাই গভীর শ্রদ্ধা, অটুট শ্রদ্ধা সাধু বাক্যে, গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে হওয়া প্রয়োজন। অটুট, এরকম অটুট শ্রদ্ধা জাগরিত হলে তবেই সাধু সঙ্গের মহিমাকে উপলব্ধি করা যায়। তাই জন্য বললেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। শ্রদ্ধাটা অন্তঃকরণে নিয়ে তবে সাধু সঙ্গ করতে হবে।
শ্রদ্ধা নেই, সাধু সঙ্গে বহু গমনাগমনেও চিত্ত অন্তঃকরণের প্রবৃত্তি পরিবর্তন নাও হতে পারে। আবার যদি কোন সাধু কৃপা করে হতেও পারে, আবার নাও হতে, বলা যায় না যে হবেই। এটাও দেখা যায় বহু সাধু সঙ্গ করবার পরও চিত্তবৃত্তি পরিবর্তন, যেমনকার মানুষ তেমনই সারা জীবন ওইভাবেই রয়ে গেল। তো সাধু সঙ্গ করে কি ফল কি হলো? ও কোনো ফল। কিন্তু যদি একবার শ্রদ্ধা জাত হয়, ওই প্রত্যেকটা কথা হৃদয়ের অন্তঃকরণের মধ্যে এমন ভাবে দাগ কাটবে, অন্তঃকরণের মধ্যে এমন ভাবে আঘাত দেবে, অন্তঃকরণের মধ্যে এমন ভাবে গেঁথে যাবে, ওই কথার প্রতিনিয়ত মননে, ওই কথাগুলির প্রতিনিয়ত চিন্তনে মানুষের জীবন বদলে যাবে। ওই কথাগুলি এমন ভাবে অনুরণন হবে সবসময় মানুষ পটে, ওই অনুরণনেই অন্তঃকরণ পরিবর্তন হয়ে তার জীবন পরিবর্তন, জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে। তাই সাধু সঙ্গ করবার যে এই প্রক্রিয়া, মানসিক প্রবৃত্তিগুলিকে সম্পূর্ণভাবে নিবৃত্ত করে, মানসিক প্রবৃত্তিগুলি থেকে সম্পূর্ণভাবে বহির্মুখতা দোষকে বাদ দিয়ে অন্তর্মুখী করে তা ভগবত চিত্তে সম্মুখীন করবার জন্য তার প্রথমেই সঙ্গ হবে, তত নিবৃত্তি হবে। যত সাধু সঙ্গ তত নিবৃত্তি হবে। আর সাধু সঙ্গের এমন প্রভাব, ভগবত উন্মুখতার এমন একটা প্রভাব, যিনি শুদ্ধ জীবন যাপন করেন, যিনি শুদ্ধ মন্ত্রের যিনি জপ করেন, যিনি ভগবত সেবা করে, যার মধ্যে ভগবত অনুধ্যান অবিরত ভাবে চলে, তার পরিমণ্ডল একটা শুদ্ধ ক্ষেত্র বিচরণ করে। এটা মাননা চাই, মানন। সাধু সঙ্গের প্রভাবটা এই কারণেই গুরুত্বপূর্ণ। ঠাকুর মহাশয় বলছেন না, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। আচ্ছা, কৃষ্ণ ভক্ত সঙ্গ নয় মানলাম, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি মানে কি? কৃষ্ণ ভক্তের অঙ্গের স্পর্শে, তার সামান্য যদি কখনো গায়ের সঙ্গে সামান্য স্পর্শ হয়ে যায়, তার দ্বারাও ভক্তি হয়ে যেতে পারে। কারণ ওই যে পরিমণ্ডল, ওই পরিমণ্ডলে একটা সৎ, একটা আভামণ্ডল বিরাজ করে। যিনি সাধু, তাকে ঘিরে একটা সেই পরিমণ্ডলের মধ্যে যদি কোনো সামান্য জীব এসে পড়ে যায় না, তার অন্তঃকরণ পরিবর্তন হয়ে যায়। তাই বলে এই না আপনি কোন সাধুর কাছে গিয়ে বললেন, এই আমার মাথায় একটু হাত দাও দেখি। অনেকে বলবেন, দেখেন এই আমার মাথায় একটু হাত দাও, মাথায় একটু হাত রাখো, বলে না নমস্কার করতে গেলে, বাবা আমার মাথায় একটু হাত দিয়ে দাও। এইরকমটা বলা উচিত না, এরকমটা আপনি বলতে পারেন না, কোন সাধুকে এটা বলা যায় না। আমার মাথায় একটু হাত রাখুন, আমাকে একটু কৃপা করে, কৃপা যাচনা করা যায়, কিন্তু বলা যায় না আপনি আমার মাথায় হাত রাখে, এরকম বলা যায় না। কারণ সাধু স্বতন্ত্র। আপনি যদি কোনো একটা বাক্য স্ফুরণ করে, তার মাধ্যমে তাকে আদেশ করা হয়, তার মাধ্যমে তাকে আদেশ করা হয়। আপনি পারেন কোন সাধুকে আদেশ করতে? আদেশ করা যায় না। তাই আদেশ করাটা এটা শোভনীয় নয়। সাধুকে আমি আদেশ করতে পারি না, এই ক্ষমতা আমার নাই। তাই সাধুর কাছে গিয়ে প্রণাম তো বহু রকম ভাবেই করা যায়। প্রণাম মনে মনে করা যায়, প্রণাম দূর থেকে করা যায়, দরকার নেই তার চরণে গিয়ে হুমড়ি খেয়ে প্রণাম। এগুলো প্রণাম, ওই লোক দেখানোর জন্য হুমড়ি খেয়ে একবার চরণে সাধু যে পথ দিয়ে চলে যাবে, সেই পথে পরিবর্তন করে দূর থেকে যদি প্রণাম করা যায়, তার দ্বারাও ওই চরণেই গিয়ে প্রণামটা করি। কিংবা যে কোনো প্রান্তে অবস্থানকারী
যে কোনো সাধু স্মরণ করে নিত্য প্রণাম করলো, চরণ প্রণামটা গিয়ে তার চরণে। এমনটা নয় যে প্রণামটা গিয়ে ওইভাবে ধীরে ঠেলাঠেলি করে সবাইকে ধাক্কে ফেলে দিয়ে একেবারে আগে গিয়ে হুমকি খেয়ে করতে হবে, এগুলোও নয়। এগুলো কোনো প্রণাম নয়, এগুলো তো লোক দেখানো বর্বরতা, এগুলো প্রণাম নয়। এরকম ভাবে হয় না। বিশ্বদেব তো শুরু শুরু প্রণাম করছে, নিজের তো ক্ষমতাও নেই। গিয়ে যখন শ্রীকৃষ্ণ আসলেন ক্ষমতাই নেই, শয্যাশায়ী বিশ্বদেব ষড়সজ্জা অবস্থান করছে, উঠে গিয়ে যে প্রণাম করবে সেই ক্ষমতাও তো নেই, শুয়ে শুয়ে প্রণাম করছে। ইতিমধ্যে উপকল্পিতা, আমার এই মনটাই তোমার চরণে অর্পণ করে দিলাম। এতদিন ধরে যে মনটাকে আমি কারোর চরণে দেই নাই, হে কৃষ্ণ, আজকে জীবনের এই অন্তিম লগ্নে আমি মন রূপ মতিরূপ কন্যাকে আমি তোমার পাদ পদ্ম দিয়ে দিলাম। সম্পূর্ণভাবে ভগবৎ সমর্পিত। এতে কোনো আনুষঙ্গিক, কোনো বাহ্য, কোনো লোক দেখানোর কিছু নাই, কোনো আনুষঙ্গিক বহির্জাগতিক মানুষ দেখলো কি না দেখলো কোনো কিছুই নেই। তাই শ্রদ্ধাটা এমন হতে হবে, নিপুণ হতে হবে। এই নিপুণ শ্রদ্ধা যদি কারো অন্তঃকরণ বা জাগরিত হয় না, তার ভগবত কৃপা হতে বেশি দিন লাগে না, খুব অচিরেই হয়ে যায়, খুব অচিরে হয়ে যায়। দেখবে বহুজন আছে, কারো কারো আজকে দীক্ষা নিল, গুরুদেবের কথা মাত্র কাল থেকে কিছুদিন পর থেকেই সুন্দরভাবে নিজের সমস্ত যে ভজন জগতের সমস্ত যেগুলি আমার অনুকূল, সেই অনুকূলগুলিকে গ্রহণ করে প্রতিকূলগুলিকে বর্জন করে অনুকূল রাস্তা হেঁটে চলেছে। আবার এমন অনেকে আছে বহু যুগ বহু বছর এরকম করে গেল, সে কোন যুগে হয়তো দীক্ষা নিয়েছে, কিন্তু তার দীক্ষার অনুবর্তন নিজের জীবনে আসে। কেন? শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা। এ থেকে বোঝা শ্রদ্ধার একটা অভাব। কোন কোন জায়গায় গিয়ে জানতে পারবে, কিংবা মনে বিচার করলে হয়তো জানা যাবে, ওই যে গুরু বাক্য কিংবা সাধু বাক্যের উপর একটা শ্রদ্ধার একটা কমতিতে আজ পর্যন্ত তার এই ভক্তির পর্যায় পর্যন্ত এসে পৌঁছে। শ্রদ্ধার তাই শ্রদ্ধাটা বড় গুরুত্বপূর্ণ। আদৌ শ্রদ্ধা, ভক্তি করতে যাবেন, কীর্তন শুনবেন, শ্রবণ করবেন, মনন করবেন, যাই করবেন, পরিপূর্ণ মাত্রায় শ্রদ্ধাটা আসতে হবে। ওই বলেছি, আবার এমন নয় বলেছি বলে করব, এটাও নয়, মানে বলেছে বলে করব এটাও নয়। সেই সেবাটা কিংবা যে কাজটা করো তার জন্য মনের অন্তঃকরণের সম্পূর্ণ নিবিষ্টতাও দরকার, নিবিষ্টতাও দরকার। পাঠে আসতে হয় বলে আসবো, এটা এরকম বিষয় না। হরিকথা শুনতে হয় বলে এসে এইখানে বসে থাকবো, এসে এটাও বিষয় না। এই হরিকথাটা মনোনিবিষ্টতার সঙ্গে হওয়া দরকার। কিভাবে হরিকথাটা কাজ করবে যদি মন নিবিষ্ট না হয়, এটা বিচার করতে হবে। যতই হরিকথা শুনে যদি মানসিক অনুরণন না হয়, হরিকথাটা কি শুনলেন, বলছে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা শ্রবণ করো, মুখ দিয়ে শ্রবণ করো, চোখ দিয়ে শ্রবণ করো, কান দিয়ে তো শ্রবণ হয়, বাক্য দিয়ে শ্রবণ করো, মন দিয়ে শ্রবণ। তো মুখ দিয়ে শ্রবণ হয়, মুখ দিয়ে শ্রবণ হয়, ভাগবত বলছে হয়। শ্রুতিভীর কায়িক মনোবাক্যই, বাক্যের দ্বারা মুখ দিয়ে শ্রবণ হয়, ভাগবত বলছে হয়। শ্রুতিভীর কায়িক মনোবাক্যি, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই শ্রবণ হয়।
60,000 মুনিবৃন্দ সম্মুখে ছোট্ট বালক সুত গোস্বামী চরণ, সমস্ত ঋষিবৃন্দ সবাই হাজার হাজার বছর বয়সী। তার মধ্যে ব্যাসাসনে আসীন হয়েছেন ভাগবত প্রবক্তা রোমহর্ষণ নন্দন, ছিল সুত গোস্বামী চরণ, তরুণ বয়স, ছোট্ট বালক। এই ছোট্ট বাল্যাবস্থায় তিনি তার গুরুদেব কে শুকদেব গোস্বামীর কাছ থেকে এই ভাগবত কথাকে শ্রবণ করেছে। ছোট্ট বালক যখন বলদেব ভগবান বলরাম যখন নৈমিষারণ্যে আসলেন, তখন ঋষি রোমহর্ষণ সমস্ত ঋষিদের নিয়ে পুরাণ প্রবক্তার আসনে বসে আছে। রোমহর্ষণ ঋষি ভগবান বলদেবকে দেখে যখন সবাই এসে দাঁড়ালেন, ভগবান বলদেব, বলরাম আসা মাত্র সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে দেখেও অভিবাদন জানালেন না, প্রণাম তো দূরের কথা, কোনো অভিবাদন জানালেন না। সঙ্গে সঙ্গে কি করলেন, ভগবান বলদেব তার মুণ্ডচ্ছেদ করে দিলেন। ওই পুরাণ প্রবক্তার আসনে বসে থাকা অবস্থায়, ব্যাস গদ্দিতে বসে থাকা অবস্থায় রোমহর্ষণ ঋষি মুণ্ডচ্ছেদ করে দিলেন যে এই ব্যক্তি পুরাণ প্রবক্তার আসনে বসার যোগ্য নয়, যার অন্তঃকরণে কোন সম্মানীয় জনের প্রতি আদর নাই, সাধুর প্রতি শ্রদ্ধা নাই, ভগবানের প্রতি শ্রদ্ধা নাই, সে আবার পুরাণ প্রবক্তা, তার মধ্যে পুরাণ শুনেই কি হবে। ভগবান বলদেব রোমহর্ষণ ঋষিকে হত্যা করলেন, তাকে বধ করলেন। বসালেন কাকে, ছোট্ট, যিনি সেই পরীক্ষিতের সভায় শুকদেব গোস্বামীর মুখ হতে যিনি ভাগবত অমৃতকে পান করেছিলেন, শ্রবণ করেছিলেন, সেই রোমহর্ষণ নন্দন সুত গোস্বামী চরণকে পুরাণ প্রবক্তার আসনে প্রবেশন করালেন। এই রোমহর্ষণ নন্দন, এই সুত গোস্বামী চরণ এবার ভাগবতী কথার প্রবক্তা হিসাবে উপবেশন করলেন। যেখানে সৌনকাদি ঋষিবৃন্দরা হাজার হাজার বয়সী, কয়েক হাজার বছরের ঋষি, বিরাট বিরাট আয়ু এক একজনের, আর ছোট্ট সুত গোস্বামী চরণ মাত্র কয়েক বছর। তার গুরুদেব সেও এরকম বাল্যাবস্থা, মাত্র 16 বছর বয়সে শুকদেব গোস্বামী চরণ পরীক্ষিতের সভামণ্ডলকে আলোকিত করেছে। সুত গোস্বামী চরণ যখন এই 60,000 মুনিবৃন্দের সভাতে ভাগবতী কথা বলে চলেছেন, ঋষিগণ এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই সুত গোস্বামীর এই কথাকে পান করছে। তাই বলছেন সুতিবীর কায়ুর মনোবাক্য, শরীর দিয়ে করছেন, শরীর দিয়েও শ্রবণ করা যায়। শরীর কি একেবারে যখন কথা চলবে, হরি কথা যখন শুনতে আসবে, তখন এই শরীরটা যেন কোনো প্রমাদ আলস্যের বশবর্তী না হয়, কোন প্রমাদ আলস্যের বশবর্তী না হয়ে শরীরটাকে সোজা, মেরুদণ্ড সোজা রেখে এই কথাকে সুদৃঢ় চিত্তে শ্রবণ করব। এটা হলো শরীর দিয়ে শোনা। শরীরটাও কথার জন্য উপযোগী হওয়া দরকার, সুন্দরভাবে হরি কথা শুনব, মন দিয়ে করব, বাক্য দিয়ে করব। হরি কথায় যখন কথা যখন হৃদয়ে অনুগ্রাহী হবে, সাধুগণ দেখবে নিতাই হরি বল কথার মাঝে জয় রাধে বলে উল্লসিত হয়ে ধ্বনি করে ওঠে। তার মাধ্যমে কি হলো, বক্তার অভিবাদন জানা না, তার সেই বক্তৃতার, তার যে বক্তৃতা রাখছে যিনি বক্তা, সেই বক্তাকে অভিবাদন জানানো। যেমন ফাংশনে, স্টেজ ফাংশনে গিয়ে যখন কোনো বক্তা ভালো কথা বলে হাততালি দিয়ে ওঠে, কিন্তু হরি কথায় হাততালি দেওয়াটা এটা হিন্দি জগতের ক্ষেত্রে হয়, কিন্তু না দেওয়াই উচিত।
কথার ভাব নষ্ট হয়ে যায়, দিতে লাগে। তাই বাংলায় তো কোথাও এই কথার মাঝখানে হাততালি দেওয়ার এই প্রচলন নাই। হিন্দি জগতে কি হয়, ভাগবতী কথার মাঝখানে যখন ভালো সুন্দর মনোগ্রাহী প্রবক্তা যখন সুন্দর কথা বলে, সেই কথার মধ্যে হাততালি দিয়ে সেই কথার অভিবাদন জানায়, দেখবেন এটা ওই কি কায়িক মনোভাব, সুধীর কায়িক মনোভাব, বাক্য দিয়ে, এইভাবে বাক্য দিয়ে সেই কথার অভিবাদন জানানো হয়। অহৌসাধ এইভাবে সেই পুরাণ প্রবক্তার এই বাক্যকে, সুত গোস্বামীর এই বাক্যকে অভিবাদন স্বরূপে স্বীকার করছেন সাধুরা। এটা ওই বাক্যের দ্বারা সেই সাধু বাক্যের অভিবাদন জানানো হচ্ছে। তাই এই হলো শ্রবণ, শ্রদ্ধাপূর্বক এই যে শ্রবণ, এই শ্রদ্ধাপূর্বক এইরকম শ্রবণ হলে তবে জীবের অন্তঃকরণটা ক্রমে ক্রমে পরিবর্তন হয়, তবে অন্তঃকরণের মধ্যে এই সাধু সঙ্গের প্রভাবটা ক্রিয়া করে। কারণ যেটা অন্তঃকরণে একবার বসে যায়, সেই অন্তঃকরণ ক্রমে ক্রমে শুদ্ধ থেকে শুদ্ধতর হওয়ার প্রচেষ্টা লাভ করে। এটা হলো ক্রিয়া। যেমন কালকে আমরা বলছিলাম কি, আমরা ভক্তি করি কি থেকে? ভক্তি করি প্রথমে উৎপন্ন ভীতি থেকে। ভীতি বা ভয়, ভীতি বা ভয় থেকে আমাদের ভক্তি যাজন শুরু হয়। ভীতি, ভয়, আমি শুনেছি এটা না করলে এটা হতে পারে, এই যে মনের মধ্যে একটা চিন্তন ঢুকে গেছে, এর দ্বারা আমি ভক্তি যাই ভক্তি করে না, ভক্তিটা শুরু হয় ভীতি থেকে। কিন্তু এইরকম ভীতিটা রাখা উচিত নয়। বলছে কৃষ্ণ ভক্তির বাধকগত শুভাশুভ কর্ম দেহ জীবের অজ্ঞানতর্ম ধর্ম, অজ্ঞান তমের নাম কহিয়ে কইতম ধর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছায়াদি সব। বলছে শুভাশুভ কর্মের বিচারে কখনো ভক্তি করতে নেই। এটা করলে আমার জাগতিক লাভ হবে, এটা করলে অর্থনৈতিক উন্নতি হবে, বাড়িঘর পাকা হবে, এরকম করে কোনো ভক্তি করতে নাই কখনো। বলছে এটা কৃষ্ণ ভক্তির বাধক, কৃষ্ণ ভক্তির প্রতিকূল, যা কৃষ্ণ ভক্তি হতে দেয় না জীবকে। এটা কৃষ্ণ ভক্তির অন্তরায়। তাই অন্তরায় নাহি যায় কেবল সমপ্রায়। বহুদিন ধরে ভজন করলাম কিন্তু অন্তঃকরণ পরিবর্তন হলো না, আমি যেমন ছিলাম তেমনই তো রয়ে গেলাম। আমি গর্ব করে বললাম আমি 40 বছর ধরে ভগবানের প্রসাদ গ্রহণ করি। কি করছে ভগবান প্রসাদ গ্রহণ করি? ভগবান লীলাস অনুধ্যান কি হয়? ভগবানের লীলার স্ফূর্তি কি এখন হয়? চোখ বুঝলে কি রাধা মাধবকে দর্শন করতে পারো? দুই চক্ষু বন্ধ করলে কি নিতাই গৌরাঙ্গে লীলা স্ফুরণ হয়? এটা তো হওয়া দরকার, এটা সর্বাগ্রে দরকার। এই এত আহার শুদ্ধি, এই যে ব্রত আদি পালন, এগুলির উদ্দেশ্য কি? এগুলির উদ্দেশ্য হলো একমাত্র আর একমাত্র মনের অন্তঃকরণে সেই ভগবত স্মৃতি, আর কিছু নয়। এর একমাত্র উদ্দেশ্যই হলো অন্তঃকরণের মধ্যে ভগবত স্মৃতি। যদি ভগবত স্মৃতিটা না আসে তাহলে এগুলি ততক্ষণ পর্যন্ত ক্রিয়া করে না, যদি ভগবত স্মৃতি না আসে। তাই প্রখরভাবে ভগবত স্ফূর্তিটা আসা খুব দরকার, যে ক্রিয়াই করি না কেন। তাই অন্তঃকরণের মধ্যে এইরকম সুদৃঢ় ভাব আনা প্রয়োজন। গঙ্গার মধ্যে যেমন বহু জীব জলরাজি জলচর বহু রকম অবস্থান করলেও গঙ্গা জলের, গঙ্গার কোন ক্রিয়া তাদের উপর পড়ে কি? আচার্য শঙ্কর বলছে তস্য নিকটে যস্য নিবাস খলুষ বৈকুণ্ঠ নিবাস। যারা গঙ্গার তটে অবস্থান করে সে তো সাক্ষাৎ ভগবত ধামে বৈকুণ্ঠে বাস করে। তাহলে গঙ্গার মধ্যে তো বহু জলচর, বহু খেচর, বহু জলচর, বহু জীব তারা গঙ্গার মধ্যে অবস্থান করে। তাহলে তারা কি সবাই মৃত্যুর পরে ভগবানকে পাবে? প্রশ্ন এটা, পাবে?
হবে না। কেন? তার মধ্যে গঙ্গার স্ফূর্তিটা নাই, তার মধ্যে গঙ্গার অনুধাবনটা নাই, গঙ্গার স্ফূর্তিটা নাই, গঙ্গার মহিমা তার জানা নাই। আর এই গঙ্গার স্ফূর্তি, গঙ্গার মহিমা জ্ঞাত না হওয়ার জন্য তার কখনো গঙ্গাগতি হবে না। কিন্তু আপনি যদি মৃত্যুর অন্তকালে, যদি শাস্ত্র বলছে বহু ক্রোশ দূরে যদি কেউ অবস্থান করে, তাও যদি মৃত্যুকালে যদি গঙ্গা গঙ্গা বলে যদি প্রাণ রাখে, তার মৃত্যুকালে ভগবত গতি হয়। আর হরিপাদ পদ্ম বিহরিণী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, সাক্ষাৎ হরিপাদ পদ্ম এই গঙ্গা শুধু ভগবতের চরণামৃত, তার যদি স্ফুরণ যদি একবার আসে, ভগবত চরণামৃত স্বরূপ এই গঙ্গার স্ফূর্তি যদি একবার কোন বহু দূর বাসী যদি অবস্থান কালেও তার মধ্যে গঙ্গা স্ফূর্তিটা আসে, তার মধ্যে গঙ্গা স্ফুরণের প্রভাবে, তার গঙ্গার চিন্তনের প্রভাবে তার গঙ্গাগতি লাভ হতে পারে। কিন্তু গঙ্গার মধ্যে ডুবে থাকলেও জলচর আদি বহু জীবগুলোরও গঙ্গাগতি লাভ হয় না। বলবার তাৎপর্য হলো এইখানে, বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন তথাপিও নয় কৃষ্ণ নয় প্রেমধন, তবে তো জানিও তাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ যাহা না হয় অঙ্ক। কবিরাজ কৃষ্ণপাদ বললেন, বহু জন্ম এরকম শ্রদ্ধা ব্যতীত শ্রদ্ধা রহিত চিত্তে যদি বহু হরিনাম, বহু সেবা, বহু কিছু করেও যদি আমার মধ্যে ভগবত স্ফূর্তিটা না আসে, যদি সাধু সঙ্গে শ্রদ্ধা না আসে, গুরু বৈষ্ণবের শ্রদ্ধা না আসে, যদি ভগবানের স্ফূর্তি না আসে, তাহলে ওই রকম ক্রিয়া অনর্থক ও অনর্থের প্রতিপাদন করে। ওই রকম ক্রিয়ার দ্বারা জীবের অনর্থ সাধিত হয়, ওই রকম ক্রিয়া কোনো কাজে আসে না। মানুষ বলবে আমি বৈষ্ণব, বৈষ্ণবের সম্মানও পাবো, কিন্তু আমার মধ্যে ওই রকম ক্রিয়াজনিত কোনো ফল, বৈষ্ণবতা তো প্রকাশ পেল না। তাই ভজন জগতের এই ভগবত ভক্তি রাজ্যের এই সূক্ষ্মতম বিচার, এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এই বিচারগুলি জীবের অন্তঃকরণে প্রতিপাদন হওয়া একান্ত দরকার। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত অনর্থ নিবৃত্তি। যদি একবার শ্রদ্ধা জাগরিত হয়, তবে সাধু সঙ্গ হবে, তবে কি হবে? অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি মানে এই ভক্তি জগতের যে সমস্ত বিঘ্ন, সেইগুলি আস্তে আস্তে ক্রমে পরিষ্কার হয়ে যাবে, ক্রমে ক্রমে পরিষ্কার হবে। একদিনে নয়, ক্রমে ক্রমে পরিষ্কার হবে। একটা পিতলের বাসন বহুদিন ধরে অব্যবহৃত অবস্থায় খাটের তলায় পড়ে আছে, বহুদিন পর, বহু বছর পর যেটা যখন ব্যবহার করার জন্য যখন মাজতে নিলে কালো হয়ে গেছে, একদিনে পরিষ্কার হবে? একদিনে পরিষ্কার হবে না। কয়েকদিন যদি, বেশ কয়েকদিন ওটা ব্যবহার করতে করতে যদি ওগুলো প্রতিদিন যদি ওইভাবে তার উপর যদি গলা যায়, ওইভাবে সুন্দরভাবে অ্যাসিড বা কোনো কিছু দিয়ে, তেঁতুল দিয়ে ভালোভাবে যদি ঘষা যায়, ধীরে 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 ওটা তার পুনরায় স্বাভাবিক বর্ণটাকে ফিরে পাবে। একদিনে হবে না। তাই ক্রমে ক্রমে পায় যে ভবসিন্ধুকুল মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী বললেন, হরে যাও রঘুনাথ না হইও বাতুল। ক্রমে ক্রমে পায় যে ভবসিন্ধুকুল, এই ক্রমে ক্রমে, ক্রমে ক্রমে নিত্য নিত্য যে ভজন ক্রিয়া, এটা বাদ দিলে চলবে না। প্রতিনিয়ত এই অভ্যাস, আর ভগবত কৃপার উপর একেবারে সেরকম চাতক দৃষ্টিতে অপেক্ষা করতে হয়, কবে ভগবান কৃপা করবে। ভগবানের কৃপার প্রতি এরকম চাতক দৃষ্টি না হলে ভগবানের কৃপা অত সহজে মেলে না। যেমন চাতক পাখি যেমন বহু নদী নালা পুকুরের জল বহু থাকলেও চাতক সেই জল পান করে না। বহু জল অবস্থান করলেও চাতক যেমন অন্য কোনো জল পান করে না, আকাশের দিকে হা করে চেয়ে থাকে কবে আকাশ থেকে বৃষ্টির জল পতিত হবে, বৃষ্টির জলে সে তৃষ্ণা নিবারণ করবে। ভক্ত তেমনি
ভগবানের কৃপার উপর ওই রকম ভাবে চাতক দৃষ্টিতে চেয়ে থাকবে, তবে আমার প্রভু, আমার প্রাণনাথ আমার কৃপা করবে, এই দেহ থেকে মুক্তি দিয়ে তার চরণ গতিকে লাভ করাবে। তার জন্য তিনি যা করান তাই আমার কাছে মঞ্জুর, তাই স্বীকার। तेरे फूलों से भी प्यार, तेरे कांटों से भी प्यार, तू जो भी देना चाहे मेरे सरकार। ভক্তের ভাব তো এই, তুমি দুঃখ দাও, চাই দুঃখের অনলে তৃপ্তিভূত করো। আমি তো এমন দুঃখ পাইনি, মনে হয় প্রহ্লাদের থেকে বেশি দুঃখ আমরা পেয়েছি কি? প্রহ্লাদ এক ভক্তি করার জন্য কত দুঃখকে সহ্য করেছে। দুঃখ নিবৃত্তির কোন উপায় করেছে? কোন তাবিজ বেঁধেছে? কোন কবচ করেছে? দুঃখ নিবৃত্তির কোন উপায় করে নাই। ভগবত স্মরণে রত থেকে ভগবানের কৃপার উপর সুভরসায়, সুনির্দিষ্ট আস্থায় কবে ভগবান কৃপা করবে, ভগবত স্মরণে রত থেকেছে। তাই জন্য ভগবানের যেমন বিধান, ভগবানের বিধানকে কখনো পরিবর্তনের চেষ্টা করতে নাই, কখনো দুঃখ নিবৃত্তির কখনো উপায় করতে নাই। যদি কিছু নিবৃত্তির উপায় করতে হয়, তাহলে নিজের যে পশুত্ব আছে, কিভাবে এই পশুত্ব থেকে মোচন হবে, কিভাবে আমার মধ্যে এই ভগবত বিমুখতা আছে এটা মোচন হবে, জীবের এগুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করা উচিত। কখনো জাগতিক লাভ ক্ষতির জন্য ভগবত বিধানকে পরিবর্তন করতে নাই, কারণ ভগবত বিধান পরিবর্তনে জীবের সাময়িক লাভ হলেও তার দ্বারা অশেষ দুঃখ হয়। তাই ভগবানের বিধানকে পরিবর্তনের চেষ্টা না করে ভগবানের প্রতি সম্পূর্ণ চাতকের মতো দৃষ্টি নিক্ষেপ করে ভগবানের প্রতি শ্রদ্ধায় নিবদ্ধ হওয়া জীবের একান্ত প্রয়োজন। তাই এই হরিবাসর তিথির এই হরিকথা আমরা শ্রবণ করছি, নিত্য নিরন্তর এই ভগবানের চরণে প্রার্থনা রাখি, যেন ভগবান তার চরণে ওই রকম সুদৃঢ় ভক্তিকে আমাদের প্রদান করে। ভগবানের যে ভক্তি সকল জীবের একান্ত কাম্য। আজকে হরিকথায় এখানে বিশ্রাম রাখি, আবার হরিকথা পরবর্তী আকাশে আমরা শ্রবণ করব। সোমবার দিন, সোমবার ধৌত করে গঙ্গার আবির্ভাব করেছিল। সেই গঙ্গার আবির্ভাব তিথি হলেন অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করবে, পূর্ণ কাজ, দান পুণ্য যাই করেন অক্ষয় তৃতীয়া সব পূর্ণ হয়ে যায়, অক্ষয় হয়ে যায়। তাই জন্য নাম অক্ষয় তৃতীয়া। এত পবিত্র দিন বছরে আমরা বারবার বলেছি যে 4টে দিন আছে, তার যে দিনে যাই করবেন সব অক্ষয় হয়ে থাকে। তাতে কোনো তিথি নক্ষত্রের কোনো যোগ লাগে না, কোনো শুভ দিনের বিচার লাগে না। এই দিনে যাই করবেন সব শুভ। তার মধ্যে একটা হলো অক্ষয় তৃতীয়া। এই বছরের এই অমোঘ দিন ভগবানের দিনের শুরুটা করবে গঙ্গা স্নান দিয়ে। অক্ষয় দিন সকলে গঙ্গা স্নান করবে, দরিদ্র আদিদের মন্দিরে যাই পারেন কিছু সামান্য কিছু হলে কোথাও দান করবে। এই দিন দানের খুব বিশেষ মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়াতে ভগবানকে জব দিতে হয়। জব নিবেদিত ওটস দিতে পারেন, জবের চিরা যেটা, অথবা জবের ছাতু। আগে তো পাওয়া যায়, এই গরমকালে জবের ছাতুটা শীতলতা প্রদান করে। ভগবানকে জবের ছাতু খুব ঠান্ডা হয়, শরীর ঠান্ডা রাখে। জবের ছাতু এখন যদি পাওয়া যায় কোথাও, জবের ছাতু ভগবানকে দিতে পারেন। অক্ষয় তৃতীয়াতে জবের উৎপত্তি। জব হলো দেব ভোগ্য, জব খুব শুদ্ধ, জব পবিত্র। এই ধান্যের থেকেও জব শুদ্ধ। জব হলো দেবতাদের আহার জব। তাই জন্য যজ্ঞকুণ্ডের যে আহুতি দেওয়া হয় তাতে জব নির্মিত চরু বা জবের আহুতি দেওয়া হয়, কারণ জব হলো দেবভোগ্য বস্তু। তাই জব অত্যন্ত পবিত্র।
জব ভগবানের অত্যন্ত প্রিয়। আমরা নিয়মসয়ে বলি না যে জব খাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ব্রতে আদিতে যে একাদশী জব শস্য হিসাবে বাদ, কিন্তু এই যে নিয়ম সেবা চাতুর্মাস্য ইত্যাদি ব্রতে জবের গ্রহণ, জবের আহার, জবের গ্রহণে ভগবান প্রসন্ন হন, ব্রতের সম্পূর্ণতা বিধান হয়। তো এই হলো বিষয়। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিন সকলে নিজ নিজ ভাবে ভগবানের সুন্দর করে সেবা করবেন। জয় নিতাই, জয় গৌর। সোমবার দিন উপস্থিত হবে সন্ধ্যায় মিলন সাহার বাড়িতে। জয় রাধা। Thank you.
रे हरिवासर तिथि की बरुथिनी एकादशी तिथि की हरिवासर तिथि उद्यापन करी गौर सुंदर भगवान की जय जय। कृष्ण गोविंद जय जय राधे राधे गोविंद राधे गोविंद राधे जय जय राधे कृष्ण गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन जय जय राधारमण बिहारी गोकुलानंद जय जय राधाकांत रामचंद्र जय राधे जय जय राजेश्वरी नीलमणि भगवत ललिता शंकाया जत सुखी बिंदु विरूप मंजूरी आदि मंजूरियानंद जय पूर्णमासी मंगलता जय विराज অক্ষয় তৃতীয়া একটা বিশেষ বিষয়টাই বলতে দিয়েছে। এই দিন ভগবানের চন্দন যাত্রা, ভগবানকে শীতলতা দানের জন্য এই দিন চন্দন ঘষে সুশীতল চন্দনে লেপ ভগবানের সর্বাঙ্গে লাগানো হয়। অক্ষয় তৃতীয়া থেকে আগামী 21 দিন এই চন্দন যাত্রা মহাপর্ব চলে, যেখানে যেখানে ভগবানের নিত্য বড় বড় মন্দির আদি থেকে ভগবানের জল বিহার হয়। ভগবান এই সময় জলে বিহার করে। বৃন্দাবনে এই সময় জল বিহার হয়। ভগবানের সিংহাসন থেকে ভগবানের কে নামিয়ে ভগবানের গায়ের মধ্যে ফোয়ারার সিস্টেম করে দেওয়া হয়। বিকালে যখন ভগবান স্বয়ংকাল থেকে জাগে, এমনিতেও তো এই বৈশাখ মাস বরাবর ভগবান জলে শয়ন করে। ভগবান গ্রীষ্মের দাবদাহে ভগবানকে শালগ্রাম আদিকে শিলা বিগ্রহ ভগবান জলে সাহিত্য করে রাখা হয়, জল ধারা দেওয়া হয়। তাই চন্দনাত্মা থেকে ভগবানের জলকুলি হয়, জল বিহার হয়। বৃন্দাবনাইতে ফোয়ারা সিস্টেম করা হয়। এই ফোয়ারা জলগুলি ভগবানের সর্বাঙ্গ একবার রাত অবধি ভগবানকে সর্বাঙ্গকে শীতলতা দান করে। ভগবান ভিজে একেবারে অহরহ বহুক্ষণ ভগবান জলের মধ্যে অবস্থান। তো যাই হোক, আপনারাও প্রতিদিন চন্দন রূপণ করবেন চন্দন যাত্রাতে। পরের একাদশীর পরে নিঃসিংহ চতুর্দশী। নিঃসিংহ চতুর্দশীতে সন্ধ্যাবেলায় সকলে উপস্থিত থাকবেন। এখানে ভগবানের অভিষেক যজ্ঞ আদি সম্পন্ন হবে। আর যদি কেউ নিঃসিংহ কবচ ধারণ করতে কারণ গতবার অনেক নিঃসিংহ কবচ তৈরি হয়েছে, যদি কেউ ধারণ করেন আগে থেকে বলতে হয়, কারণ না বললে তাহলে
আগে থেকে কবচ তৈরি করাতে হয়, কবচের ফুল তৈরি করাতে হয়। গ্রীষ্ম কবচ ধারণ করলে আগে থেকে অবশ্যই বলবে। ওই গ্রীষ্ম জয়ন্তী 1-2 দিন আগে বলবেন আমার একটা কবচ লাগবে, তো খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আর পূর্ণিমায় এটা পরের একাদশী অক্ষয় তৃতীয়ার পরের দিন प्रभु की हरि गौर भक्तबिंद की राधा गोविंद गोपीनाथ मदन मोहन दामोदर श्याम सुंदर ज्योति लाल की राधा रमन लाल की राधा विजय लाल की राधा ब्रजमोहन लाल की नवद्वीप वृंदावन धाम की गौ माता की उपस्थित भक्तबिंद की आनंद सदगुरु वैष्णव की हरिनाम संकीर्तन की हरिवास तिथि की आज के आनंद की आज के श्री पाठ की अपन अपन श्री गुरुदेव की अपन अपन गुरु परंपरा की जय जय निताय गौर